দেখো আমরা এবার যে দিনাজপুর বোর্ড 2023 সালে কোয়েশ্চেন, আমরা দিনাজপুর বোর্ড 2023 সালে আমাদের সরলরেখা অধ্যায় থেকে দুইটা কোয়েশ্চেন হয়েছিল। আমরা এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন, আর দ্বিতীয় কোয়েশ্চেন আমরা পরবর্তী লেকচারে আমরা সলভ করব। তাহলে এই কোয়েশ্চেনে আমাদেরকে কি বলছে, আমাকে দুইটা উদ্দীপক দেওয়া আছে, একটা হচ্ছে একটা উদ্দীপক, এর হচ্ছে আরেকটা উদ্দীপক। এই দুইটা উদ্দীপক থেকে, প্রথম উদ্দীপক থেকে এই কোয়েশ্চেন, দ্বিতীয় উদ্দীপক থেকে আমাদের এই কোয়েশ্চেন সলভ করতে হবে। আর এটা হচ্ছে আমাদের অন্য টাইপের একটা কোয়েশ্চেন। তাহলে আমাদের প্রথম কোয়েশ্চেনটা ক নম্বর কোয়েশ্চেন আমরা সলভ করি। তাহলে এখানে আমাকে ক নম্বর কোয়েশ্চেনে কি বলছে, ক নম্বর কোয়েশ্চেনে বলছে হচ্ছে এত এবং এত বিন্দুদের সংযোগ সরলরেখা এক্সকের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করার জন্য। আমরা চিত্রের প্রয়োজন নেই, তারপরে চিত্রটা আঁকতেছি যাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়। তাহলে একটা বিন্দু হচ্ছে হলো 3-1, 3-1 বিন্দুটা হচ্ছে ধরো এখানে আমাদের 3-1 বিন্দুটা, যেটা হচ্ছে আমরা এ বিন্দু ধরতেছি, যেটা হচ্ছে 3-1 বিন্দু আমরা এ বিন্দু ধরে নিচ্ছি। আরেকটা হচ্ছে কত 2-2 বিন্দু, ঠিক আছে 2-2 বিন্দু। তাহলে 2-2 বিন্দুটা কোথাও হবে, তাহলে টুটাই পর্যন্ত এই হচ্ছে আমাদের 2-2 বিন্দুটা, ঠিক আছে, যেটাকে আমরা বি বিন্দু ধরতেছি। এদের সংযোগ সরলরেখাটা হচ্ছিল এটা, এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে, মূলত এই কোণটাই আমাকে কি করতে বলছে, নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে এই কোণটা আমরা কিভাবে নির্ণয় করব, আমরা জানি যে এই দুই বিন্দু সংযোগ সরলরেখার ডাল নির্ণয় করতে পারি। আপাতত আমরা দুই বিন্দু সংযোগ সরলরেখার ডালটা নির্ণয় করি। তাহলে দেখো যে এ বি কত 2-2 ও কত দেওয়া আছে, যে 3-1টা আগে যেটা এটা আগে দেওয়া আছে 3-1 ও কত 2-2 সংযোগ সরলরেখার ডাল, ঠিক আছে। সংযোগ সরলরেখার ডাল এম ইজিক্যাল টু আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে কুটিদ্বয়ের উপরে হচ্ছে কুটিদ্বয়ের পার্থক্য -2 -1 পরে কত +2, ঠিক আছে। এরপর হচ্ছে ভুজদ্বয়ের পার্থক্য যেটা হচ্ছে 3-2। তাহলে সমান সমান আমরা যেটা পাই সেটা হচ্ছে কত, সমান সমান হচ্ছে উপরে তাকে হচ্ছে 1, যেও তাকে 1, ঠিক আছে। তার মানে ইকুয়াল টু আমরা কত পাইলাম, 1 পাইলাম। আচ্ছা, আবার আমরা ডালের সংজ্ঞা থেকে জানি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে কি বলা হয়, রেখার ডাল বলা হয়, ঠিক আছে না। তাহলে ট্যানজেন্ট, তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং আমরা বলতে পারি যে tan থিটা এটা হচ্ছে আমাদের একটা রেখার ডাল ইকুয়াল টু কত m, ঠিক আছে। m এর মানটা হচ্ছে এটা, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত 1, যেটা সমান সমান আমরা কত tan 45 লিখতে পারি, ঠিক আছে, মানে 5/4 রেডিয়ানে লিখবা। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু এত, তার মানে থিটা ইজ ইকুয়াল টু যেটা আসে 5/4, এ হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা, যেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 5/4 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 5/4 রেডিয়ান কোণ উৎপন্ন করে। ক্লিয়ার, ডিগ্রিতে লিখলে কোনো অপরাধ নাই, আমাদের নাম্বার কাটার কোনো সুযোগ নাই। ওকে, পরবর্তী কোয়েশ্চেন আসো। তাহলে 1 নং হতে কোথায়, এই উদ্দীপক হতে এবি সরলরেখার উপর লম্ব রেখা, আমাকে কি বলছে যে 1 নং হতে এবি সরলরেখার উপর লম্ব রেখা ওসি এর সমীকরণ নির্ণয় করতে, মানে আমাকে ওসি রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। ও আচ্ছা, এই বিন্দুটার নাম হবে সি বিন্দু, এটা সি বিন্দু, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের এবি সরলরেখার উপর এই রেখাটা কি আছে, লম্ব আছে, এটা চিত্র বলা আছে, প্রশ্ন বলা আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের এই ওসি রেখার সমীকরণটা আমরা নির্ণয় করব। ওকে, তাহলে চিত্র আমরা একটু আঁকি, তাহলে আমাদের আরো একটু ক্লিয়ার হবে। এখান থেকে এই পর্যন্ত কাটবো, এই হচ্ছে আমাদের রেখাটা, ঠিক আছে। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক দিচ্ছে এ, আর এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে বি, আর এখান থেকে এটার উপর লম্ব রেখা যেটা আছে সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে সি বিন্দু, আর এটা হচ্ছে ও বিন্দু। ক্লিয়ার, আমাকে আরেকটা কন্ডিশন বলছে ও ইকুয়াল টু ওবি, মানে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কি সমান, মানে ও এ ইজ ইকুয়াল টু ওবি, এটা তোমাকে বলে দেওয়া হচ্ছে। আবার এখান থেকে এই পর্যন্ত দূরত্ব ওসিটা ইকুয়াল টু হচ্ছে 5 একক, এটাও তোমাকে বলে দিচ্ছে, ঠিক আছে। আমাকে কি বলতে বলছে যে এবি রেখার উপর ওসি রেখার যে রেখাটা আছে এটার কি করতে হবে, সমীকরণ নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমরা এখন যে কাজটা করতে পারি সে কাজটা হচ্ছে যে আমরা প্রথমে, আমাকে কন্ডিশনগুলো কার দেওয়া আছে, আমাকে কন্ডিশনগুলো কিন্তু দেওয়া আছে যে এখান থেকে আমরা এই কন্ডিশনটা হচ্ছে 5 এটা দেওয়া আছে, আর মূলত এই শর্তটা বলা আছে যে ও ইকুয়াল টু ওবিটা বলা আছে, আমাকে সমীকরণটা নির্ণয় করতে হবে। এখন আমরা এর পূর্বের লেকচারে মেবি সিলেট বোর্ড 2023 সালে যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটাতে আমরা বলছিলাম যে এখান থেকে এখানে দূরত্বটা যেটা দেওয়া থাকে, আর যদি আমাকে এই অ্যাঙ্গেলটা কোনোভাবে বের করতে পারি, যে এখান থেকে এতটুকু অ্যাঙ্গেল যেটা আছে সেটা যদি আমরা ধরি থিটা, এই অ্যাঙ্গেলটা যদি কোনোভাবে বের করতে পারি তাহলে কিন্তু আমরা এবি রেখার সমীকরণ নির্ণয় করতে পারি, ঠিক আছে। একটা কন্ডিশনে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, লম্ব দূরত্ব দেওয়া থাকলে, আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে
লম্বটা যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেই অ্যাঙ্গেলের পরিমাণটা যদি দেওয়া থাকে তাহলে আমরা এবি রেখার সমীকরণ নির্ণয় করতে পারি, মানে অক্ষদের কর্ণিতাংশের সমীকরণ নির্ণয় করে, এটা আরেকটা কন্ডিশন। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা পি আমাকে দেওয়া আছে, আমাকে এখন কাজ হচ্ছে এই অ্যাঙ্গেলটা খুঁজে বের করা। তাহলে কিন্তু আমরা এবি রেখার সমীকরণ পাবো। আর এবি রেখার উপর এই রেখাটা কি লম্ব রেখা, যা ও বিন্দুগামী মানে মূল বিন্দুগামী, তাহলে কিন্তু আমরা ওসি রেখার সমীকরণটা সহজে নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখন এবি রেখার সমীকরণ নির্ণয় করা। তাহলে তার আগে আমাকে কাজ হচ্ছে টিটার মানটা নির্ণয় করা। একটা জিনিস লক্ষ্য করো, আমি এই চিত্রেতেই বোঝাচ্ছি যে আমাকে বলছে যে এখান থেকে এটার দূরত্ব আর এখান থেকে এটার দূরত্ব দেখে মনে হচ্ছে না, তারপরে মনে করে নিবা সমান। তাহলে এই টোটালটা কি একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুগুলো কি হয়, সমান হয়। সমান সমান কোণের বিপরীত বাহুগুলো কি হয়, ত্রিভুজের সমান হয়। তাহলে এই ত্রিভুজের বিপরীত বাহু এটা, আর এই ত্রিভুজের এই বাহুর বিপরীত এই বাহুর বিপরীত কোণ কোনটা, এটা, আর এই বাহুর বিপরীত কোণ হচ্ছে কোনটা, এটা। তাহলে এই কোণ আর এই কোণ কি সমান। তাহলে এই কোণ আর এই কোণ যদি সমান হয় তাহলে এই টোটাল কোণটা কত, 90। তাহলে অবশ্যই এই কোণটা 45 আর এই কোণটা কত হবে, 45। তাহলে এটা আমরা 45 ডিগ্রি লিখতে পারি, আর এটাও কত, 45 ডিগ্রি লিখতে পারি। আচ্ছা, এখন ওসি রেখাটা যেহেতু এই রেখার উপর লম্ব, তার মানে এই অ্যাঙ্গেলটা কত, 90। তাহলে অবশ্যই আমাদের এই অ্যাঙ্গেলটা কত, 90। তাহলে এই অ্যাঙ্গেল যদি 90 হয় তাহলে এই অ্যাঙ্গেল অবশ্যই কত হবে, 45 ডিগ্রি হবে। ঠিক আছে না, আশা করি বুঝতে পারছো। তাহলে কিন্তু আমি এই অ্যাঙ্গেলের পরিমাণ পেয়ে গেছি। এখন এটা আমরা কিভাবে গুছাই লিখবো, তাহলে এটা একটু গুছাও। সেটা হচ্ছে এইভাবে লিখবো যে ত্রিভুজ কত, ত্রিভুজ ও এ বি এর, ঠিক আছে, ও এ সমান সমান কত, ও বি। তাহলে কোণ ও এ বি ইজ ইকুয়াল টু কোণ কত হবে, ও বি এ ইজ ইকুয়াল টু কত, 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণ যদি ইকুয়াল টু 45 হয়, আবার ও আচ্ছা, এখানে ও এ বি এর সমকোণী লিখতে হবে, সমকোণী ত্রিভুজে লেখো। ঠিক আছে, আবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে ত্রিভুজ ও এ সি, মানে এই ত্রিভুজটা ও এস সি এর কোণ কোনটা, ও সি এ ইকুয়াল টু 90। এটা হচ্ছে আমাদের প্রশ্ন মতে দেওয়া আছে। কোথায় দেওয়া আছে, প্রশ্ন মতে। ঠিক আছে, প্রশ্ন মতে। তাহলে ও এস সি ইকুয়াল টু 90 হয় এবং কোণ কত দেওয়া আছে, সি এ ও, এটা ইকুয়াল টু কত, 45 ডিগ্রি, আমরা আগেই পাইছি। ঠিক আছে, হ্যাঁ ও এ বি, ঠিক আছে, ও এ বি বলা যে কথা, ও এ সি বলা একই কথা। তাহলে ও এ সি ইকুয়াল টু কত, 45 ডিগ্রি। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে কোণ সি ও এ ইজ ইকুয়াল টু হচ্ছে কত, তাহলে এটা 90, এটা 45, তার মানে প্রয়োজনে 180 মাইনাস 90, এরপরে কত হবে, 180 মাইনাস 90 প্লাস কত, 45। এটা কিন্তু বিয়োগ করে দিতে পারি। তার মানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 45 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে সিও ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে এটা ইকুয়াল টু আমরা কত ধরে নিচ্ছি, টিটা। তাহলে ইকুয়াল টু কত ধরবো, টিটা। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের প্রথম অ্যাঙ্গেলটা বের করার হিসাব নিকাশটা আমরা লিখে নিলাম। এখন আমাকে যেহেতু টিটা ইকুয়াল টু এত দেওয়া আছে, আর প্রশ্ন মতে আমার কি দেওয়া আছে, যে প্রশ্ন মতে বা দেওয়া আছে, যেটাই লেখো, দেওয়া আছে কি দেওয়া আছে, যে ও সি ইকুয়াল টু পি, যেটা আমরা দূরত্ব জানি, পি ইকুয়াল টু কত দেওয়া আছে, 5 একক। এটাও কিন্তু আমাকে দেওয়া আছে। তাহলে সুতরাং আমরা এখন লিখবো এ বি সরলরেখার সমীকরণ। তাহলে এ বি এর সমীকরণটা আমরা লিখবো কত জানি, এক্স কজ আলফা, আলফার জায়গায় কি আছে, থিটা, এর মান কত পাইছি, 45 ডিগ্রি। তার মানে হচ্ছে 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু কত, পি, পি এর মান কত, 5। এই হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। এখন মান বসাও। তার মানে বা আমরা cos 45 এর মান কত, 1/√2, তার মানে x বাই কত, √2 প্লাস y বাই √2, ঠিক আছে, √2। এরপরে কত পাবো, ইকুয়াল টু কত, 5।
তার মানে এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে উভয় পক্ষে √2 দ্বারা গুণ করে দিলে তা পাবো হচ্ছে x + y = হচ্ছে 5√2। ঠিক আছে, এখন প্রয়োজনে তুমি এক পাশ করে নিতে পারো x + y মাইনাস কত 5√2 = কত 0। এই হচ্ছে আমাদের AB রেখার সমীকরণ পাইলাম। ক্লিয়ার? তাহলে AB রেখার সমীকরণ হচ্ছিল এটা, যেটাকে আমরা 1 নং সমীকরণে রেখে দিলাম। তাহলে আমরা এটাকে কি সমীকরণ দিলাম? 1 নং সমীকরণ দিলাম। এখন আমরা AB রেখার সমীকরণ পাইছি হচ্ছিল কত? AB রেখার মানে এই টোটালটা সমীকরণ, এই টোটাল সমীকরণটা পাইছি এখানে লিখে নেই x + y মাইনাস হচ্ছে 5√2 = কত 0। তাহলে এই রেখার উপর এই রেখাটা কি লম্ব না? এই রেখাটা লম্ব, যা কোন বিন্দুগামী? মূল বিন্দুগামী। তাহলে এখন আমরা লিখব যে এই পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছিল এখানে দেখো যে 1 নং এর উপর OC হচ্ছে যে AB লম্ব কোথায়? OC, এটা আমার প্রশ্নে বলা আছে। তাহলে সুতরাং OC রেখার সমীকরণ হবে হচ্ছে কত? OC রেখার সমীকরণ হচ্ছে এই রেখা লম্ব মানে হচ্ছে কত? x - y + k = কত 0। কনস্ট্যান্টটা ভিন্ন ধরতে হয়, আশা করি আমরা এগুলো জানি। ঠিক আছে, তা না হলে অতীতে অনেকগুলো লেকচারে কে এই সমান্তরাল রেখার একটা রেখার লম্ব রেখার সমীকরণ, একটা রেখার সমান্তরাল রেখার সমীকরণ এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, তাহলে যা কত বিন্দুগামী? যা মূল বিন্দুগামী মানে ও 0 0 বিন্দুগামী। ঠিক আছে, বিন্দুগামী। তাহলে এই বিন্দু দ্বারা এটাকে কি করা যাবে? সিদ্ধ করা যাবে। তাহলে এটাকে সিদ্ধ করলে k = কত পাবো? k = 0। তাহলে এখন যদি আমরা এটাকে এখানে বসাই, সুতরাং তাহলে নির্ণয়ে OC রেখার সমীকরণ আমরা যেটা পাবো সেটা হচ্ছে x - y = কত 0। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আনসারটা, যেটা আমাকে OC রেখার সমীকরণটা নির্ণয় করতে বলছিল। ক্লিয়ার? এখন আসো আমাদের পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে কি বলছে যে রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণের, ভালো করে বুঝো, না বুঝলে কিন্তু হবে না। অঙ্ক কিন্তু খুবই সোজা, অঙ্কের মতো সহজ এবং মজার জিনিস। ঠিক আছে, মানে আমার কাছে অঙ্ক হচ্ছে সবচেয়ে সহজ জিনিস, আমার কাছে না, সবার কাছে, কিন্তু কন্ডিশন একটাই, বুঝতে হবে। ঠিক আছে, আর কি জানতে হবে? সূত্র জানতে হবে, মানে কোন জায়গায় কোন জিনিস কাজে লাগাইতে হবে সেই জিনিস যদি আমার মাথায় থাকে তাহলে অঙ্কের মতো সহজ পড়াশোনা কোনো সাবজেক্টই নেই। ঠিক আছে, মনে থাকে যেন। তাহলে অঙ্ক হচ্ছে সবচেয়ে মজার কাজ হচ্ছে অঙ্ক করা। সবচেয়ে মজার কাজ কি? অঙ্ক করা। তাহলে আসো আমাদের পরবর্তী কোয়েশ্চেনে আমরা কাজটা কি করব সেটা একটু দেখি। তাহলে আমাকে বলছে 2 নং এর সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক মানে 2 নং এর দুইটা রেখা দেওয়া আছে, একটা রেখাটা হচ্ছিল আরেকটা রেখা হচ্ছে এটা। এই দুইটা রেখার দ্বয়ের মধ্যবর্তী যে সূক্ষ্মকোণটা আছে, সূক্ষ্মকোণের যে সমদ্বিখণ্ডকের সমীকরণটা আছে, ওই সমীকরণটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করছে তার ক্ষেত্রফল কত সেটা আমাকে বলতে বলছে। চিত্রটা আঁকলে আরো সুন্দর করে বুঝবা। তাহলে চিত্রটা দেখো, আমাকে কি বলছে যে আমাকে প্রথমে দুইটা রেখা দেওয়া আছে, তাই না? দুইটা রেখা একটু লেখো, কোন দুইটা রেখা দেওয়া আছে? গণন প্রশ্নে আমাকে দুইটা সমীকরণ, একটা হচ্ছে হলো 4x - 3y + 1 = কত 0। এরপরে দেওয়া আছে কত 3x + 4y + 8 = 0। এই অঙ্কটা সেম টু সেম বই আছে, খালি লাস্টে ক্ষেত্রফলটা নির্ণয় করাটা একটু বাড়তি অংশ ইউজ করছে। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে আমাকে কমেন্টে বলো, তোমরা এই পর্যন্ত যারা দেখছো তারা কমেন্টে বলো এই দুইটা রেখা পরস্পর কিভাবে থাকবে। এই যে সমীকরণ দুইটা যে দেওয়া আছে, সমীকরণ দুইটা যে দুইটা রেখা নির্দেশ করে, ওই দুইটা রেখা মধ্যে পরস্পরের সম্পর্ক কি, একটা রেখা আরেকটা রেখার সাথে কি সম্পর্ক বজায় রাখবে, এটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলে যাবা। ক্লিয়ার? ওকে, তাহলে 4x - 3y + 1 = 0। আমি দুইটা রেখা আঁকতেছি। ঠিক আছে, একটা রেখা হচ্ছে মনে করো এই হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখানে আমাদের একটা রেখা, প্রথম রেখাটার ডাল হচ্ছে পজিটিভ, অয়ের কণ্ডিতাংশ পজিটিভ, ডাল হচ্ছে পজিটিভ, অয়ের কণ্ডিতাংশ পজিটিভ। তাহলে আমাকে রেখা তো দুইটাই এদিক দিয়ে যাচ্ছে, রেখাটা যাবে হচ্ছে হলো এদিক থেকে এদিকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নং রেখা, এটা হচ্ছে আমাদের 1 নং রেখা। ওকে, এরপরে হচ্ছে 2 নং রেখা, ডাল হচ্ছে নেগেটিভ, অয়ের কণ্ডিতাংশ নেগেটিভ, ডাল হচ্ছে নেগেটিভ, অয়ের কণ্ডিতাংশ হচ্ছে নেগেটিভ এদিকে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রেখা দুইটা, এই রেখা দুইটা পরস্পরকে ছেদ করছে। এখন এই জায়গায় একার যে কোনো একটার কি
সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। তাহলে সূক্ষ্মকোণ আমি ধরে নিচ্ছি আপাতত এটা, ঠিক আছে, সূক্ষ্মকোণ আপাতত কি ধরে নিচ্ছি এটা। তাহলে এই সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের যে সমীকরণটা আছে, এই হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা। সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে তো, তাহলে এই হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ রেখাটা। এই রেখাটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করছে, তাহলে এই রেখাটা অক্ষদ্বয়ের সাথে কোন ত্রিভুজটা উৎপন্ন করছে, এই যে এতরূপ ত্রিভুজ উৎপন্ন করছে। এই একটা অক্ষদের বাহু, এই হচ্ছে ত্রিভুজের অক্ষের বাহুটা, আর এটা হচ্ছে এক্স অক্ষের বাহুটা, আর এটা হচ্ছে আমাদের কি রেখাটা যে ত্রিভুজটা উৎপন্ন করছে। এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা আমাকে কি করতে বলছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা আমাকে নির্ণয় করতে বলছে। কথা কি বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের কাজটুকু। ক্লিয়ার? তাহলে এখন আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই রেখাটার সমীকরণ নির্ণয় করা। তার মানে কোন সূত্রের মাধ্যমে সমীকরণটা নির্ণয় করব? অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের যে সূত্রটা আছে, এই সূত্রের মাধ্যমে আমি সরলরেখার সমীকরণটা নির্ণয় করব। তাহলে এখন আমরা যে কাজটা করব, যে একের মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, তাহলে আমরা যেটা লিখব সেটা হচ্ছে, এটা হচ্ছে 2 নং সমীকরণ, এটা হচ্ছে 2, ঠিক আছে, এটা হচ্ছে 2 নং সমীকরণ। দেখো যে এটা হচ্ছে 2 নং সমীকরণ, ঠিক আছে। তাহলে 1 ও 2 এর মধ্যবর্তী সমদ্বিখণ্ডকের সমীকরণ, মধ্যবর্তী সমদ্বিখণ্ডকের সমীকরণ যে কোনো একটা রেখা লিখবো 4x - 3y + 1। নিচে হচ্ছে এই রেখার x এর সহগের বর্গ প্লাস হচ্ছে y এর সহগের বর্গ, তার উপর হচ্ছে √ = প্লাস মাইনাস দিতে হয়। এরপর হচ্ছে অপর রেখাটা মানে হচ্ছে 3x + 4y, এরপরে +8, ঠিক আছে। এরপরে নিচে হচ্ছে x এর সহগের বর্গ মানে হচ্ছে 3² প্লাস হচ্ছে y এর সহগের বর্গ মানে হচ্ছে 4², ঠিক আছে। এই হচ্ছে সমদ্বিখণ্ডকের সমীকরণ। ওকে, তাহলে এই জায়গাটা যদি আমরা একটু সমাধান করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 4x - 3y + 1 = হচ্ছে ±3x + 4y + 8। এতটুকু পাবো। কেন এতটুকু পাবো? কারণ হচ্ছে এখানে এইটার যে আসবে যে 4 ষোলো, এখানে কত 9 25 √25 মানে হচ্ছে 5, এখানে 9 ষোলো 25 √25 মানে হচ্ছে 5, নিচে নিচে 5 আমরা কি করছি উভয়পক্ষে বাদ দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এতটুকু থাকে। এখন এখান থেকে আমাদের আরেকটা নিয়ম শিখতেছি, সেটা হচ্ছে আমরা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক কোনটা হবে আর স্থূলকোণের সমদ্বিখণ্ডক কোনটা হবে, এটা আমরা কিভাবে বুঝবো? আমরা জানি এটা আলাদা একটা কাজ। এই কাজটা হচ্ছে x এর সহগগুলোর গুণফল মানে কত -12, ঠিক আছে, কত 12, আর এখানে হচ্ছে এইগুলার সহগগুলোর গুণফল সমষ্টি কত হয় -12, ঠিক আছে। এই সহগগুলোর গুণফল সমষ্টি হচ্ছে এই সহগগুলোর গুণফল, y এর সহগগুলোর গুণফল করলে যা আসবে কত 0 হয়। কাহিনী তো ঠিক আছে, কারণ আমরা জানি এখানে যে চিহ্ন আসবে এই চিহ্ন নিয়ে যে সমীকরণ পাবো, এই সমীকরণটা কত হবে সূক্ষ্মকোণের স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে এটার গুণফল করা সমষ্টি করার পরে যে চিহ্ন আসবে সেই চিহ্ন নিয়ে পাই স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। সাপোজ মনে করো যে আমাকে যদি এখানে এরকম আসতো যে 12 - 13 আসতো, তাহলে ইকুয়াল টু কত -1 না, তাহলে এখানে মাইনাস আছে, মাইনাস নিয়ে আসবে হচ্ছে স্থূলকোণ, এখান থেকে মাইনাস নিয়ে হচ্ছে স্থূলকোণ, তাহলে প্লাস নিয়ে আসবে সূক্ষ্মকোণ। যদি আমাকে এখানে এরকম আসতো যে 13 - 12 ইকুয়াল টু কত 1, তার মানে কত প্লাস চিহ্ন আসছে, তাহলে প্লাস নিয়ে আসবে হচ্ছে স্থূলকোণ, তাহলে অপরটা চিহ্ন কি মাইনাস, মাইনাস নিয়ে আসবে সূক্ষ্মকোণ। কিন্তু এই জায়গাতে একটা কাহিনী ঘটে নাই, ঘটছে কোনটা 0। তার মানে আমি প্রথমেই বলছিলাম যে বলার জন্য যে রেখা দুইটার সম্পর্ক কি, রেখা দুইটার সম্পর্ক হচ্ছে একটা রেখা আরেকটা রেখার উপর লম্ব, লম্ব, তার মানে এখানে কোনো সূক্ষ্মকোণও নাই স্থূলকোণও নাই, দুইটা কোণে কি সমান কোণ। মানে হচ্ছে বিষয়টা এরকম যে আলাদা চিত্র রাখি, একটা রেখা আর একটা রেখা হচ্ছে এটার উপর লম্ব, তাহলে রেখা দুইটা কি হবে, রেখা দুইটা কোনো সূক্ষ্মকোণ স্থূলকোণ নাই। দেখো কি ঝামেলাটা বাজাইছে, আমাকে যদি সূক্ষ্মকোণ স্থূলকোণ কোনোটা সূক্ষ্মকোণও নাই স্থূলকোণ, দুইটা কোণে কি সমান, তাহলে এখন আমরা কাজটা কি করব? এখন যদি এখানে আমরা সূক্ষ্মকোণ স্থূলকোণ পাইতাম, তাহলে ওনারা প্রশ্নে যেটা বলছিল যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল মানে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, তাহলে বিষয়টা কিরকম হইতো? যদি আমাদের চিত্রটা এরকম হইতো, যে আমাদের চিত্রটা যদি এরকম হইতো যে এখান থেকে এই রেখাটার যে ধরো এটা তো লম্বা রেখা বলছি, ধরো এই হচ্ছে দুইটা রেখা, তাহলে আমাদের এই কোণের সমদ্বিখণ্ডকটা যে এক অক্ষের সাথে যে কোণ ত্রিভুজ উৎপন্ন করতে এটা ক্ষেত্রফল নির্ণয় করলে হইতো, কিন্তু এখানে তা করা যাবে না। এখানে কি করতে হবে, দুইটা রেখায় এক অক্ষের সাথে যে ক্ষেত্রফল উৎপন্ন করে তা নির্ণয় করতে হবে। তার মানে একটা তো এদিকে, আরেকটা কোন দিকে, আরেকটা হচ্ছে আমাদের এদিকে রেখা, ঠিক আছে, এই হচ্ছে আরেকটা রেখা।
এই রেখাটা ধর একটু সোজাভাবে যদি আঁকি তাহলে রেখাটা এদিকে যাবে, ঠিক আছে। তাহলে এই রেখাটা ত্রিভুজের সাথে কি কোণ উৎপন্ন করছে মনে করো, তাহলে মনে করো এই হচ্ছে রেখাটা, ঠিক আছে। এই রেখাটাও দেখো অক্ষদের সাথে একটা ত্রিভুজ উৎপন্ন করছে, সেই ত্রিভুজটা কোনটা, এই ত্রিভুজটা, বুঝতে পারছো। তাহলে আমাকে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল, এই হচ্ছে একটা বাহু, এই হচ্ছে আরেকটা বাহু, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা, মানে এখানে আমাকে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে দেখাইতে হবে, মনে থাকবে। এখন যদি মনে করো যে আমি সূক্ষ্মকোণ স্থূলকোণ নির্ণয় করতে পারছি না, আমি প্রশ্ন আনসার দিব না, তাহলে কিন্তু হবে না। যেহেতু আমাকে এখানে কি করছে, দুইটাই আছে, দুইটাই কি করতে হবে, নির্ণয় করে দেখাই দিতে হবে। প্রশ্নটা একটু বড় হয়ে গেল উত্তরটা, ওকে, কিছু করার নাই। তাহলে এখানে কোনো সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ নাই, ঠিক আছে, দুইটা কোণই কি সমান। তাহলে আমরা এই সিদ্ধান্তের পর আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে আমরা প্লাস নিয়ে পজিটিভ নিয়ে একটা সমীকরণ পাবো, পজিটিভ নিয়ে একটা সমীকরণ পাবো। তাহলে পজিটিভ নিয়ে যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে 4x - 3y + 1। এরপরে পজিটিভ নিয়ে যদি পাই তাহলে এখান থেকে পজিটিভ নিচ্ছি, তার মানে কি এখান থেকে এই পাশে আনলে -3x - 4y - 8 = কত, 0। তাহলে হচ্ছে আমরা পজিটিভ নিয়ে এই সমীকরণটা পাইলাম, যেটাকে সমাধান করলে আমরা পাবো 4x থেকে তাকে হচ্ছিল x, 4x থেকে 3x গেলে থাকে কত, x, এরপরে মাইনাস করে কত, -7y, ঠিক আছে। এরপরে তাকে হচ্ছে কত, -7, হ্যাঁ, = কত, 0, আমাদের এটা থাকে, ঠিক আছে না। হ্যাঁ, তাহলে এখান থেকে এটাকে আমরা অক্ষদের কোণিতাংশের মতো সাজাবো। তাহলে x - 7y = কত, 7। তাহলে 7 দ্বারা ভাগ করে দিব, মানে আমরা এই সমীকরণের মতো সাজাতে চেষ্টা করতেছি, x/a প্লাস হচ্ছে y/ কত, b = 1। তাহলে এই পাশে 1 থাকে, তাহলে এই পাশে যা আছে তা দ্বারা ভাগ করো, x/ কত, 7 - 7/7y/ কত, 7 = কত, 1। এরপরে দুইটার মাঝখানে কি চিহ্ন, প্লাস, তাহলে এখন দুইটার মাঝখানে কি বানাইতে হবে, প্লাস চিহ্ন বানাইতে হবে। x/, কত, 7 কাটা, তাকে কত, y/1, এইখানে -1টা দিব, এই জায়গায় প্লাস দিব, = কত, 1, ঠিক আছে। তাহলে আমরা জানি যে এই রেখাটা x এর ইসে যা থাকে এই বিন্দুতে ছেদ করে, মনে করো এই সমীকরণটা হচ্ছিল এটা, যে সমীকরণটা কত, ডাল হচ্ছে আমাদের পজিটিভ, হ্যাঁ, এই সমীকরণ হচ্ছে এই রেখার সমীকরণ হচ্ছিল এটা, ঠিক আছে। এই যে সমীকরণটা আমরা পাইলাম এটা হচ্ছে এই রেখার সমীকরণ না, y এর কোণিতাংশ নেগেটিভ, তো x এর কোণিতাংশ পজিটিভ, y এর কোণিতাংশ নেগেটিভ। দেখো আমরা তো যে পারফেক্টলি চিত্রটা আঁকি, তার মানে বিষয়টা এরকম যে আমরা 1 নং রেখাটা যেটা হবে সেই রেখাটা হচ্ছে হলো এদিক থেকে এদিকে, কারণ ডালটা হচ্ছে পজিটিভ, তাহলে রেখাটা হবে এদিক থেকে এদিকে, ঠিক আছে। আর এখান থেকে যদি আমরা এটা আঁকি তাহলে আমরা এই রেখাটা হচ্ছে ডাল হচ্ছে নেগেটিভ, ওর কোণিতাংশ নেগেটিভ, মানে রেখাটা হচ্ছে এদিক থেকে এদিকে যাবে, বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের 1 নং রেখা, এটা হচ্ছে আমাদের 2 নং রেখা। দেখা যায় না, তাহলে এটার নাম দাও 2 নং রেখা, ঠিক আছে চিত্রে। এখন আরেকটু ক্লিয়ার করে যদি আঁকি, একটা আরেকটার উপর 90 হয়েছে, ঠিক আছে। এখন আমাদের এটার একটা সমদ্বিখণ্ডক হচ্ছিল এটা হচ্ছে আমাদের একটা সমদ্বিখণ্ডক, যেটা হচ্ছিল এটা, ঠিক আছে। এই হচ্ছে একটা সমদ্বিখণ্ডক, যে সমদ্বিখণ্ডকের সমীকরণটা আমরা মাত্র পাইছি, বুঝতে পারছো। এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এটা একটা, বুঝাইতে পারছি, এই কোণের সমদ্বিখণ্ডক যেটা আমরা মাত্র পাইছি। এখান থেকে আমরা x এর নিচে যে অংশটা দেখছি সেই অংশটা হচ্ছে এতটুক, যে x অক্ষকে 7 দূরে ছেদ করছে, মানে এই মূল বিন্দু থেকে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে কত, 7, ওকে। আর y অক্ষকে -1 দূরে ছেদ করছে, তার মানে এখান থেকে এতটুক দূরে হচ্ছে কত, মানে দূরত্ব হচ্ছে মডুলাস -1, স্থানাঙ্ক হচ্ছে এত। তাহলে এই হচ্ছে আমাদের কাজটা। এখন আমাকে বলছে অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন করছে, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা কত হবে, ক্লিয়ার। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা যদি আমরা আঁকতে চাই তাহলে আমরা কি লিখবো, তাহলে অক্ষদ্বয়ের সাথে গঠিত মানে 3 নং রেখা আমরা যেটা লিখতে পারি, সরাসরি লেখো, চিত্রটা আঁকার পর তোমরা বোঝার পর যেটা লিখবা যে 3 নং রেখা অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে, উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল = কত হবে, হচ্ছিল ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো ত্রিভুজটা কি, অবশ্যই সমকোণী ত্রিভুজ, তার মানে এখান থেকে এতটুক দূরত্ব যদি আমি ভূমি ধরি আর এখান থেকে এতটুক দূরত্ব যদি কি ধরি, উচ্চতা ধরি, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যায়। এখন এখান থেকে আমি কি করতেছি, উচ্চতা কখনো কি হবে না, নেগেটিভ হবে না, তার মানে এটা কি হবে, 1 হবে। তার মানে আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি কত, 7 ইন্টু কত, উচ্চতা কত হবে, 1 হবে। উচ্চতা কখনোই নেগেটিভ হবে না, এটা তোমরা লিখতে পারো। তার মানে হচ্ছে কত, 7/2 এত বর্গ একক। এই হচ্ছে আমাদের একটা ক্ষেত্রফল, ঠিক আছে, একটা বর্গ কত
একক। এই হচ্ছে আমাদের একটা ক্ষেত্রফল। ক্লিয়ার? 7/2 বর্গ একক। তাহলে এই হচ্ছে আমাদের একটা ক্ষেত্রফল, মনে থাকবে। ত্রিভুজটা এটা উচ্চতা মানে দৈর্ঘ্য কখনোই নেগেটিভ হয় না। তাহলে আমরা এখান থেকে এটা দূরত্ব, এটা তোমরা এভাবে যদি কাজ না করতে চাও তাহলে অবশ্যই নির্ণয়কের মাধ্যমে কাজ করতে হবে, তাহলে অঙ্কটা আর একটু বড় হবে। কিরকম? আমি এখন এই বিন্দুর স্থানাঙ্কটা কত লিখতে পারি, যেহেতু এখান থেকে এই পর্যন্ত কত -1, তার মানে এটা লিখবো হচ্ছে 0 - 1 একটা স্থানাঙ্ক। আর এই স্থানাঙ্কটা কত লিখবো, এটা লিখবো হচ্ছে 7,0। তাহলে এই বিন্দু হচ্ছে মূল বিন্দু, যেটা স্থানাঙ্ক 0 0। তাহলে তিনটা বিন্দু, একটা ত্রিভুজের তিনটা বিন্দু জানা থাকলে আমরা ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। সেটা হচ্ছে নির্ণায়ক পদ্ধতির মাধ্যমে। আমরা নির্ণায়কের পদ্ধতির মাধ্যমে যাচ্ছি না, আমরা সরাসরি এভাবে নির্ণয় করে দেবো, তাহলে ইনশাল্লাহ হবে। তাহলে আমরা কি করব, যে এইখানে সবসময় কি লিখবো, পজিটিভ। নেগেটিভ যা আসবে এখানে আমরা সবসময় পজিটিভ লিখবো, কারণ দূরত্ব কখনো কি হয় না, নেগেটিভ হয় না, আমি বারবার বলতেছি। তাহলে এ হচ্ছে আমাদের ক্ষেত্রফল, আনসার এটাই আসবে। ঠিক আছে, এখন কোথায় জানো, এখান থেকে এখন আমরা অপর মাইনাস নিয়ে আমরা একটা সমীকরণ পাবো, সেই সমীকরণটা একটু দেখি কি আসে। তাহলে মাইনাস নিয়ে যে সমীকরণটা পাবো ওইটার ক্ষেত্রফলটা তোমাকে কি করতে হবে, নির্ণয় করে দেখায় দিতে হবে। তাহলে আমরা এখন যেটা লিখবো, যে নেগেটিভ নিয়ে আমরা যে সমীকরণটা পাবো, মাইনাস নেগেটিভ নিয়ে আমরা যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে 4x - 3y প্লাস কত 1। আর যদি এখানে মাইনাস থাকে তাহলে মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে এই পাশে আনলে প্লাস কত 3x, এরপরে প্লাস কত 4y, মাইনাস হবে +8 হবে, 8 = হচ্ছে 0। তাহলে এখানে প্লাস মাইনাস দিয়ে রাখো। ওকে, এই সমীকরণটা আসবে। এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3x 4x মানে হচ্ছে 7x। ঠিক আছে, 3x 4x 7x, 3y 4y মানে হচ্ছে +y। ঠিক আছে, আর 1 8 প্লাস কত 9 = কত 0। ঠিক আছে, এটাকে আবার সেম এটার মতো সাজাও। তাহলে সাজালে কি করতে হবে, 7x নিচে হবে 9টাকে যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে 0 0 কত -9 হয়, তাহলে -9। এরপরে প্লাস কত হয় y/-9 = কত, হচ্ছিল 1। এখন এই জায়গায় দেখো x এর সহগ কত 1, x এর সহগ 1, y এর সহগ কত 1। তাহলে এখন আমার x এর সহগ 1 বানাইতে হবে, y এর সহগ তো 1 আছেই। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে x বাই কত -9/7, এটাকে বাংলে আমরা এটা পাবো, কারণ এই 7 লাভ দিয়ে উপরে উঠবে। ঠিক আছে, এরপর হচ্ছে প্লাস, এখানে তো আসছেই y/কত -9 = কত 1। এ হচ্ছে আমাদের আরেকটা সমীকরণ। এখন এই সমীকরণটা যদি আমরা আঁকি তাহলে রেখাটা কোন দিক দিয়ে যাবে, এই রেখাটা এদিক থেকে এদিকে যাবে। দেখো ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে আমরা যে মূলত এখান থেকে এই যে একটু নিচের দিকে তো যাইতে পারতেছি না, তাহলে এই দিক থেকে এদিকে যাবে। ঠিক আছে, তাহলে y অক্ষকে কি করবে, নেগেটিভ দিকে ছেদ করবে। ধরো আর একটু দেখা যাচ্ছে না, ক্যামেরায় ধরতেছে না, আমরা একটু এদিকে আঁকি, মানে মূল কথা হচ্ছে এর সমদ্বিখণ্ডকটা নিচে x অক্ষকে y অক্ষকে ছেদ করবে। ঠিক আছে, তাহলে আমরা মূলত এদিক থেকে একটু এদিকে নিলাম, কারসাজি করলাম আর কি। ঠিক আছে, তাহলে এখানে এই যে y কে নেগেটিভ দিকে ছেদ করছে, x কে নেগেটিভ দিকে ছেদ করছে, y কেও কি নেগেটিভ দিকে ছেদ করছে। এখানে দেখো আমি y x এর নিচে যে অংশটা পাইছি এটা নেগেটিভ দিকে, y এর নিচে যে অংশটা পাইছি এটাও কোথায়, নেগেটিভ দিকে। তাহলে এখান থেকে এতটুকুর যে দূরত্বটা আছে এটা কত, দূরত্বটা কত বলবো, পজিটিভ অংশটা মানে কত 9/7। ওকে, আর y এর নিচে অংশটা এখান থেকে টোটাল দূরত্বটা কত বলবো, টোটাল দূরত্ব বলবো হচ্ছে কত 9। ক্লিয়ার? তাহলে আমার ত্রিভুজ কোনটা, এই হচ্ছে আমাদের ত্রিভুজটা। এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা তোমাকে কি করতে হবে, এখন নির্ণয় করতে হবে। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করি একই পদ্ধতি। ত্রিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা কি উচ্চতা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা। তাহলে 3 নং এর আমরা কত লিখবো, এটা 4 নং সমীকরণ দাও। এটাকে কি সমীকরণ দিবা, 4 নং। তাহলে 4 নং অক্ষদ্বয়ের সাথে যেটা লিখবো 4 নং, ঠিক আছে, অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত, এখানে এগুলো হবে না, উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইন্টু কত ভূমি কত 9/7 ইন্টু উচ্চতা কত 9। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে সমাধান করলে যেটা পাচ্ছি 9 নং কত 81, 81 9 কত 14, এ হচ্ছে এত বর্গ একক। এই হচ্ছে আমাদের আনসারটা। তাহলে এই হলো আমাদের প্রশ্নটার সমাধান। তাহলে এই জায়গায় তোমাদের অনেক প্রবলেম ক্রিয়েট হইতে পারে পরীক্ষার হলে, সেই প্রবলেমগুলা মানে কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে অতি ওকে। তাহলে যেহেতু আমরা এই জায়গায় যে ভুলটা করা যাবে না, খালি শুধু এই কোয়েশ্চেনের জন্য না, আমি অনেক কোয়েশ্চেনের জন্য, সকল কোয়েশ্চেনে যেটা আমাকে চাওয়া হয়েছে এটা যদি এক্স্যাক্টলি না থাকে তাহলে আমাদের যত উপায়ে কাজটা করা যায় তত উপায়ে কাজটা সলভ করে রেখে আসতে হবে, তাহলেই আশা করি নাম্বার পাবো। কারণ এখানে আমাকে চাইছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক অক্ষদের সাথে যে ত্রিভুজ উৎপন্ন, কিন্তু এখানে কোনো সূক্ষ্মকোণ নাই, দুটা কোণেই কি সমান সমকোণ। ঠিক আছে, দুটা কোণে কি থাকে সমকোণ, কারণ এই কোণটাও সমকোণ, এই কোণটাও কি সমকোণ। তাহলে এখানে কোনো বুঝলাম কিভাবে, এই যে এইভাবে যখন 0 আসবে, 0 আসলে
কোণের পরিমাণগুলো কি হবে সমান হবে, মানে 90 ডিগ্রি 90 ডিগ্রি হবে, তখন আমাকে দুইটা কাজই করে দেখাইতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার? তার মানে আমরা এর পরবর্তীতে দিনাজপুর বোর্ডের আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে 2023 সালেরই আমাদের আরেকটা কোয়েশ্চেন আছে, আমরা এটার সমাধান দেখি। আসো।